তো বন্ধুরা এই দেখো আমি আরেকটা সাইড থেকে তোমাদের দেখালাম। এই যে দেখো এই পরিস্থিতি হয়েছে আমাদের দেশপ্রিয় পার্কে পুজো প্যান্ডেলের প্রস্তুতি। দেশপ্রিয় পার্ক আবারও কিন্তু নিজের ছন্দে ফিরে এসেছে, আবারও আমাদের সামনে দিতে চলেছে একটি চমক। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্কে এবছর হতে চলেছে বিশ্বের সবথেকে বড় দুর্গা। 2015 সালে আমরা দেখেছিলাম এখানে খুব বড় বিশাল বড় দুর্গা হয়েছিল, যেটা সারা বাংলা নয় বাংলার বাইরেও সারা জাগিয়েছিল। এবার 2025-এ এসে আমরা দেখতে চলেছি ঠিক এইরকমই একটি পুজো দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক আবারও কিন্তু নিজের ছন্দে ফিরে এসেছে, আবারও আমাদের সামনে দিতে চলেছে একটি চমক, একটি উপহার, যেটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা এখানে হতে চলেছে। তো আমার পেছনেই রয়েছে, দেখতেই পাচ্ছ যে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল। এবার চলো, আমার তো দেখে যা মনে হলো প্যান্ডেলের প্রস্তুতি এখনও সেভাবে কিছু হয়নি, তবুও চলো তোমাদের দেখাই যে এই প্যান্ডেল প্রস্তুতি কতটা হয়েছে, কতটা এগিয়েছে, আরও এখনও কতদিন লাগবে চলো দেখি। আকাশ তো একদম খারাপ, আকাশ একদম মুখ ভার করে আছে, তবুও চলো। আর মাঠের অবস্থা তো খুবই খারাপ, দেখো তোমরা, সারা মাঠ কাদা জল একদম ভরা, আর বড় বড় ঘাস হয়ে রয়েছে। তো চলো দেখা যাক, যতটা আমি কাদার মধ্যে দিয়েও যেতে পারি বা যতটা তোমাদের দেখাতে পারি চলো দেখাবো। চলো দেখা যাক যে প্যান্ডেলের ভেতরের দিকে যাব, কতটা কাছে যেতে পারি। চেষ্টা করছি তোমাদের জন্য যতটা পারবো কাছে যাওয়ার, গিয়ে প্যান্ডেলের কতটা প্রস্তুতি হয়েছে। আর বিশ্বের বড় দুর্গা দেখতে চলেছি বলে কথা, তো আরও কতদিন লাগবে আমাদের পুরোপুরি প্যান্ডেলের প্রস্তুতি এবং মা দুর্গাকে দেখতে। তো চলো কতদিনের মধ্যে ওনারা করে দিতে পারছেন, যতটুকু পারবো ইনফরমেশন তোমাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করবো। বন্ধুরা আমার সাথে থাকো, একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবে। হচ্ছে দেখো আকাশে কত কাক উঠছে। তো যাই হোক, এই হচ্ছে দেশপ্রিয় পার্কের একটা সাইড, ওয়ান সাইড। তো আমি এই সাইড থেকে আগে তোমাদের প্রথমে দেখাই। দেখো এখন বাঁশ বাঁধা বোধহয় সম্পূর্ণ হয়েছে, তবে এখানে কিন্তু আরও বেশ কিছু কাঁচা বাঁশ রয়েছে এখানে রাখা, ওনাদের সংরক্ষিত করে রাখা রয়েছে এটাকে রেখে, বৃষ্টির জলে যাতে নষ্ট না হয়ে যায়। আর এখানে এই প্যান্ডেলের আপাতত এই প্রস্তুতি হয়েছে, এই সাইডটা থেকে আমি দেখতে পাচ্ছি, এবং এখানেও দেখছি অনেক বাঁশ ফেলে রাখা হয়েছে। এগুলো হয়তো সম্ভবত কাজে লাগবে ওনাদের, সেই কারণে। তো আস্তে আস্তে চলো, দেখো রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। তো এর মধ্যে থেকেই যাই, তো দেখি আমার বন্ধুদেরকে আমি কতটা দেখাতে পারি এই দেশপ্রিয় পার্কের সবথেকে বড় দুর্গা পুজোর প্রস্তুতি যেটা আছে সেটা। চলো, অ্যাকচুয়ালি কাদা, এই যে কাদা, এই কাদাতে যদি একবার স্লিপ কেটে পড়েছি তো আর দেখতে হবে না বন্ধুরা। সারা পুজো আমাকে মনে হচ্ছে ঘরে বসেই কাটাতে হবে তাহলে। কিন্তু চলো, তাও আমার বন্ধুদেরকে তো দেখাবোই। তো বন্ধুদেরকে দেখানোর জন্য এতটুকু রিস্ক তো নিতেই হবে, কি বলো? তো এই হচ্ছে আপাতত এই সাইডটা থেকে আমি দেখতে পাচ্ছি ওনাদের বাঁশ বাঁধা রয়েছে। তো চলো আরেকটু এগিয়ে যাই, ওইখানটা থেকে যদি ভেতরটা ঢুকতে পারি। কিছুই নেই ভেতরে, তবুও চলো দেখি। দেখো অবস্থা কত বড় বড় ঘাস হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে এগোই, কারণ না এগোলে তো হবে না। কাদার মধ্যে দিয়ে দেখো নিচে এখানে এরকমভাবে পাটাতন পাতা রয়েছে, আর এখানেও রয়েছে কিছু ফ্রেম রাখা রয়েছে, যেটা পুজোর কাজের জন্য রাখা রয়েছে এনাদের কাজের। দেখো এখানে বেশ কিছুটা এখানে অনেক ফ্রেম রাখা রয়েছে, যেটা কাজের ওনাদের লাগবে, পুজো প্যান্ডেল তৈরি করতেই ফ্রেমগুলো কাজে লাগবে। তো এখানে বেশ কিছুটা ফ্রেম রাখা রয়েছে, আর এখানেও সাজানো রয়েছে বেশ কিছুটা কিন্তু ফ্রেম। তো ওনাদের এই সমস্ত কিছু দিয়েই কিন্তু প্যান্ডেলটা, এখনও অনেক কাজ বাকি আছে, কিছুই হয়নি। তো অন্যান্য প্যান্ডেলের যদিও বা অনেকটা আমি দেখলাম এগিয়ে গেছে কাজ, কিন্তু এই প্যান্ডেলের এখনও পর্যন্ত অনেকটাই কিন্তু কাজ বাকি আছে বন্ধুরা। দেখো এখানে পুরো ফ্রেম, আর ওখানে দেখো বেশ কিছুটা রাখা রয়েছে লম্বা লম্বা করে, যে কাঠগুলো রাখা রয়েছে এগুলো দিয়ে হয়তো ফ্রেম তৈরি করবে, সেই কারণে ওখানে রাখা রয়েছে। দেখো এখানেও এইভাবেই রাখা রয়েছে। তো এখানে রয়েছে আপাতত এইটুকু ফ্রেমের কাজ হয়েছে ওনাদের, এখানে ফেলে রাখা হয়েছে এখানেই। আর এই হচ্ছে রাস্তা, এখান থেকে এবার ঢুকবো। তো ভেতরটা চলো যাই, ভেতরটা দেখাই তোমাদের। ভেতরটা দেখো এরকমভাবে কিন্তু পাটাতন পাতা রয়েছে। তো হয়তো এটা ওনাদের যাতায়াতের সুবিধার জন্য কি না আমি বলতে পারবো না বন্ধুরা, তবুও আমি উঠেই গেলাম এর উপরে, না উঠলে ভিডিওটা করতে পারবো না। এই দেখো, তো আপাতত এখানে ওনাদের এই হয়েছে প্যান্ডেলের পরিস্থিতি। তো এখানে এবছরে 2025-এ কিন্তু থিম হচ্ছে সবথেকে বড় দুর্গা থিম করবে
দেশপ্রিয় পার্ক। সেই কারণেই আমার আরও দেখতে আসা যে সবথেকে বড় দুর্গার থিম যেখানে হতে চলেছে, বড় দুর্গা হতে চলেছে, বিশ্বের সবথেকে বড় দুর্গা হতে চলেছে, সেখানে পুজো প্যান্ডেলটা কতটা এগিয়ে গেছে। কারণ সময় তো হাতে খুব কম দিনই বাকি আছে বন্ধুরা, কারণ বড় বড় থিমের পুজো করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার থাকে, তার কারণ ওনাদের অনেক কাজ থাকে। তো সেই কারণেই কিন্তু আমি এসে দেখছি খুব একটা কাজ কিন্তু এগোয়নি। তবে দেখা যাক দেশপ্রিয় পার্ক আমাদের কতটা তাড়াতাড়ি এই বড় দুর্গার উপহারটা দিতে পারে। তো এই হচ্ছে প্যান্ডেলের চারিদিকটা তোমাদের দেখা, শুধু বাঁশ বাঁধাই হয়েছে, কমপ্লিট করা হয়েছে, আরও কিছু হয়নি এখনও। বাঁশ বাঁধা ছাড়া আর কিছু কাজ, বাঁশ বাঁধার কাজও এখনও কমপ্লিট হয়নি আমার যতটা মনে হচ্ছে। দেখো তোমাদের দেখাচ্ছি, ওয়েদার খারাপের জন্য মানুষের কাজকর্ম কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে বন্ধুরা। এত বাজে ওয়েদার। দেখো এখানে পুরো কাঁচা বাঁশের ঢাল রাখা রয়েছে, এখানে দেখো এখানে দেখা এখনও এখানে বাঁশ কিন্তু পড়ে রয়েছে, তার কারণ এখানে এখনও প্যান্ডেলের কিছুই হয়নি, প্যান্ডেলের প্রস্তুতি বলতে গেলে কিছুই হয়নি সেভাবে। তো এই যে দেখো এখানে প্রচুর বাঁশ রয়েছে, কাঁচা বাঁশ রাখা রয়েছে। তো এখানে এই প্যান্ডেলে এই প্রস্তুতিটুকু হয়েছে শুধু, আর কিছু হয়নি। আমি যখন এখানে 2023-এ এসেছিলাম পুজোর ভিডিও করতে দেশপ্রিয় পার্কে, তো আমি এই গেটটা থেকে ঢুকেছিলাম, এই যে এইখানে যে গেটটা খোলা রয়েছে এই গেটটা থেকে সোজা ঢুকেছিলাম। ঢুকে ঠিক এই গ্রাউন্ডে কিছু একটা খেলা ফুটবল প্রতিযোগিতা হচ্ছিল, আর ঠিক পুজোটা হয়েছিল একদম ওই সাইডে। তো অনেকটা ঘুরে টুরে গেছিলাম, কিন্তু এবার দেখছি পুজোর প্যান্ডেলটা অনেকটাই গেটের কাছাকাছি গা ঘিসিয়ে নিয়ে এসছে। খুবই ভালো হয়েছে, কারণ মাঠের যে অবস্থা বন্ধুরা, এই কাদা ঠেঙিয়ে যাওয়াটা কিন্তু আমাদের সবার পক্ষে খুব কষ্টকর। এই যে দেখো আপাতত এই হয়েছে দেশপ্রিয় পার্কে পুজো প্যান্ডেলের প্রস্তুতি। এই হচ্ছে আর একটা সাইড, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই আর একটা সাইড থেকে আমি দেখিয়ে দিলাম। আমি এইখান থেকে সোজা এই জায়গাটা থেকে আসলাম, ওই সোজা ওই সাইডটা থেকে, এই যে দেখতে পাচ্ছ একদম ওই গেটটা থেকে সোজা আমি এইভাবে আসলাম। তো এসে আমি তোমাদের এই সাইডটা দিয়েও দেখালাম, এই সাইডটা থেকেও দেখাচ্ছি। দেখো কতটা হয়েছে, সব সাইডই ফাঁকা, কারণ বাঁশ বাঁধা রয়েছে, আর কিচ্ছু তো বাঁশের বাঁধন ছাড়া আর কিছুই হয়নি। আর এখানে মাঠে রয়েছে প্রচুর কাঁচা বাঁশ ফেলে রাখা হয়েছে, যেগুলো ওনাদের কাজে লাগবে। আর এখানে কিছু বাম্বু ছোট করে কাটা রয়েছে, তো এই বাঁশগুলো ছোট করে কেটে রেখেছেন ওনাদের কাজের জন্য। আর এখানে প্রচুর, এই যে দেখো যারা এই প্যান্ডেলের কাজ করছেন তারা এখন বসে রয়েছেন, রেস্ট নিচ্ছেন, সারাদিন কাজ করেছে, আর এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আর কি করবে। তো এবার এই অবস্থা পরিস্থিতি। এই যে এই দেখো আকাশটা শুধু দেখো, আকাশে একদম আর দেখো কত পাখি উঠছে। তো এই হচ্ছে আপাতত। চলো আপাতত এইটুকু তোমাদের জন্য, আজকের জন্য এইটুকুই থাক। তো চলো দাদাভাইদের সাথে একটু কথা বলে নিই, দাদাভাইরা দেখি কি বলছে, দাদাভাইদের সাথে একটু কথা বলে নিয়ে। তো বন্ধুরা এই দেখো আমি আর একটা সাইড থেকে তোমাদের দেখালাম। এই যে দেখো এই পরিস্থিতি হয়েছে আমাদের দেশপ্রিয় পার্কের পুজোর প্যান্ডেল। আমি দেশপ্রিয় পার্কের একদম সামনে দাঁড়িয়ে আছি, প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। তো এই প্যান্ডেলের এইটুকুই ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি, কারণ একদমই কিছুই প্রস্তুতি এখনও হয়নি। হবে অবশ্যই, আমরা নিশ্চয়ই মহলার মধ্যে আশা রাখবো যে এই প্যান্ডেল প্রস্তুতিটা সম্পূর্ণ দেখার। তো দেখা যাক আগামী দিনে কি হয়। তবে ওইখানে যারা বসে রয়েছেন, ওই যে দাদাভাইরা বসে রয়েছেন, তাদের সাথে কথা বলবো যে এখানে আর কত দিনের মধ্যে আমরা আরেকটু প্যান্ডেলটা যাতে এগিয়ে গেছে আরেকটু দেখতে পারি। তো চলো দাদাভাইদের সাথে একটু কথা বলে নিই। আর প্যান্ডেল প্রস্তুতিটা তোমাদের দেখালাম, সেরকমভাবে কিছুই এখনো হয়নি, তোমাদের দেখানোর মতন কিছুই নেই, শুধু বাঁশ বাঁধন ছাড়া আর কিছুই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আর মাঠ ভর্তি জল কাদা, এইটুকুই ঘাস, এটুকু ছাড়া আর কিছু দেখাতে পারলাম না। তো চলো ওখানে যাব, গিয়ে দাদাভাইদের সাথে একটু কথা বলে নেবো, দেখি ওনারা কি বলতে চাইছেন। এই আর একটা সাইড থেকে তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে রয়েছেন সম্ভবত যে দাদাভাইরা কাজ করছেন, তাদের হচ্ছে এটা জায়গা, এনারাও এখানে থাকছেন, খাওয়া দাওয়া করছেন, আর এই স্থানে থেকেই কিন্তু ওনারা এই কাজটা করছেন। আর এই ঠিক এই সাইডটা বাঁশ বাঁধার কাজ হয়েছে, সবে প্যান্ডেলের প্রস্তুতি কিছুই নেই এখনও। এখানেও দেখো এই যে রয়েছে সব বাঁশগুলো ফেলা রয়েছে, কাঁচা বাঁশ, আর এখানে রয়েছে বাটাম কতগুলো রয়েছে। এখানে ফ্রেমের কাজ চলছে আপাতত, দেখতেই পাচ্ছ তোমরা যে ফ্রেমের কাজ হবে বলে এখানে বাটামগুলো রাখা রয়েছে আর ঢেকে রাখা রয়েছে। আর এখানে রয়েছে বাঁশ, আর এই দাদাভাইরা বাটামের কাজ করছে, ফ্রেমের কাজ করছে। তো এই ছিল প্যান্ডেল আপাতত।
চলো আমরা দুর্গাপুজোতে অবশ্যই দেখতে আসবো ঠাকুর এখানে, বড় দুর্গা। তো দেখা যাক আগামী দিন আরও এগিয়ে আসছে পুজো, কত দিনে হয় কমপ্লিট। চলো, তো এই যে দেখো এখানে সবই ঢাকা রয়েছে, ফ্রেমের কাজ চলছে, এখানে সব ঢাকা রয়েছে, আমাদের সব বৃষ্টি চলে যাতে নষ্ট না হয়ে যায় এই রয়েছে। আমি এই দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে কাজ করতে আর কতদিন লাগবে, আমরা কতদিন দেখতে পারবো, কতদিনের মধ্যে একটু এগিয়েছে দেখতে পারবো। তো বলছে এখনও আমরা কিছু বলতে পারবো না, আমাদের কাছে সেরকম কোনো খবর নেই, আমাদের যেটুকু করতে বলা হচ্ছে সেটুকুই করছি। আর আমি জিজ্ঞাসা করলাম দুর্গাতেই, মা দুর্গাতেই চমক থাকছে না প্যান্ডেলেও আর আলাদা কিছু আরেকটা চমক থাকছে? তো উনি এই সম্পর্কে এখন কিছু বলতে পারবেন না, ওনাদের কাছে কোনো ছবি টবি কিছু আসেন, ওনাদের যেটুকু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ওনারা সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছে। তো চলো বন্ধুরা, দেখা যাক, আমি আবারও আসবো, আর একদিন আসবো, এসে তোমাদের দেখাবো যে এই প্যান্ডেলের কতটা কি এগিয়েছে। আর ওইখানে যে দাদাভাইরা বসেছিল তোমাদেরকে বলছিলাম যে ওখানে দেখাবো, ওই যে দাদাভাইরা বসে রয়েছে, তো ওই দাদাভাইরা করছে এই বাটামের কাজ করছে, ফ্রেমের কাজগুলো করছে। আর এইখানে তোমাদেরকে দেখালাম, এই যে এইখানে কিন্তু সব এই দাদাভাইরা থাকছে যারা এখানে কাজ করছে, তো কাজ করে এখানে থেকেই কাজ করছে। তো চলো আপাতত এইটুকুই থাক আজকের মতন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই বলার। আর আমার সাথে থেকো, কারণ আমি আর তোমাদের জন্য আরও অনেক অনেক ভিডিও আনতে চলেছি, নতুন নতুন ভিডিও আনতে চলেছি, যেগুলো আমার চ্যানেলের মধ্যে থাকবে, আপডেট থাকবে। এরকম আরও অনেক দুর্গারই এরকম প্যান্ডেলেরই আপডেট থাকবে, যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। সাথে থাকবে, পাশে থাকবে। আর যারা নতুন বন্ধুরা আছে তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি আরও বেশি আগ্রহ পাবো। তখন আমাদের দাদাভাইকেও সাথে নিয়ে চলে এসেছি বৃষ্টির মধ্যে। দাদাভাই তো বিরক্ত হচ্ছে, বলছে এত কাদার মধ্যে তুমি যাবে কি করে, তবুও কাদার মধ্যেই চলে গেছি। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।